আসুন দাদা, আসুন দিদি, আসুন আসুন, খেয়ে দেখুন এই অম্বুজা ঘুগনি। খেলে ঘুরে আসতে হবে, মিথ্যা বলিনি। খেলে ঘুরে আসতে হবে, মিথ্যা বলিনি। আসুন আসুন, খেয়ে দেখুন এই অম্বুজা ঘুগনি। আসুন আসুন, খেয়ে দেখুন এই অম্বুজা ঘুগনি। খেলে ঘুরে আসতে হবে, মিথ্যা বলিনি। খেলে ঘুরে আসতে হবে, মিথ্যা বলিনি। আসুন আসুন, খেয়ে দেখুন এই অম্বুজা ঘুগনি। আসুন আসুন, খেয়ে দেখুন এই অম্বুজা ঘুগনি। আসুন আসুন, খেয়ে দেখুন এই অম্বুজা ঘুগনি। ঘুগনি, ভালো ঘুগনি আছে ঘুগনি। দাদা, আমার ঘুগনির নাম অম্বুজা ঘুগনি। অম্বুজা সিমেন্ট যেমন ছাদ ফেলে শক্ত হয়, আমার ঘুগনি খেলে পেটের ভিতরে গিয়ে প্লাস্টারের মতো কাজ হয়। এই তো সেদিন দুটো বৌদি স্বপ্ন থেকে উঠেছে, বলে অম্বুজা ঘুগনি কোথায় গেল। তো আমার ঘুগনি একবার খেলে দ্বিতীয়বার খাওয়ার কোনো রুচি থাকবে না। আসুন আসুন, খেয়ে দেখুন আমার এলাইচি চাটনি। খেলে ঘুরে আসতে হবে, মিথ্যা বলিনি। খেলে ঘুরে আসতে হবে, মিথ্যা বলিনি। আসুন আসুন, খেয়ে দেখুন আমার এলাইচি চাটনি। আসুন আসুন, খেয়ে দেখুন আমার এলাইচি চাটনি। আসুন আসুন, খেয়ে দেখুন আমার এলাইচি চাটনি। চলে চেনি আছে, খুলে চেনি আছে, চলেছে ঘুগনি, ভালো ঘুগনি। আর ডাকিনি, আর ডাকিনি। কাস্টমারকে এইভাবে ডাকলে আসে না বাবা, কাস্টমারকে ভদ্রভাবে ডাকতে হয়। দাদা, আমার চাটনি নাম এলাইচি চাটনি। কেন আমার চাটনি নাম এলাইচি চাটনি হলো তবে বলি শোনো। ঘুগনি ঘুগনি, আর খাও, পরে পয়সা দেবে, খাও ভালো ঘুগনি। ঘুগনি, হ্যাঁ খাও, পরে দেবে, এখন টাকা পয়সা কোনো সমস্যা নেই। বাপ করে প্রচুর সম্পত্তি না, দুবিঘে বিক্রি হবে, কোনো সমস্যা নেই। দাদা, আমার চাটনি নাম এলাইচি চাটনি। আমার এই চাটনিকে বাইরে যদি কেউ কোনো রোগে আক্রান্ত হয়, যদি মারা যায়, সম্পূর্ণ এলআইসি কোম্পানি দায়িত্ব নেবে। তাই আমার চাটনি নাম এলআইসি চাটনি। খাও না, কোনো ব্যাপার নেই। ট্যাক্স লাইফ টাইম সব আমি গ্যারান্টি দেবো, কোনো ব্যাপার নেই। হেভি চাটনি, হেভি চাটনি। দেখি ও কা, ভাইপো এই পাড়া ঢুকেছে দেখে তুমি চাটনি নিয়ে এই পাড়া চলে এসছো। তোর জ্ঞান কম জানি, কিন্তু অভিজ্ঞতা কম আমি জানি না। হ্যাঁ? তুই জানিস দীর্ঘ 12 বছর এই পাড়ায় কাকা ব্যবসা করছে। হ্যাঁ। এই পাড়ায় দুটো বয়স্ক মেয়ে আছে, আমার ঢোকার সময় সব চাটনি খেয়ে নেয়। শুধু শুধু চাটনি খাবে, ঘুগনি খাবে না? সেটা ব্যাগে খাবে, আগে নয়। ঘুগনি ঘুগনি খাও, পরে পরে ঘুগনি। আর বলিস নি, তুই ও পাড়া ভূতের বোর কাছে কি বলিস? কি বলেছি? তুই ও পাড়া ভূতের বোর কাছে বলিস আমি এত বড় হয়ে যাবো, কাকা আমার বিয়ে দিচ্ছে না। যা বলেছি ঠিক বলেছি। ঘুগনি, ওনার কথা কান্দুন, বাজে লোক আছে। ঘুগনি, কানে চিমটি দুবুনি। যে কথা বলিস সেই উত্তর দে, উল্টো জায়গায় যায়নি, কেন বলেছিস বল। না, আমি এত বড় ছেলে ঘুগনি বিক্রি করে আমার কোনো মান সম্মান নেই আর কি। ঘুগনি, বিরক্ত ধরায় তো। হ্যাঁ, তুই কেন ভূতের বোর কাছে ওই কথাটা বলিস সেই কথাটা বল। তা আমি যা বলেছি ঠিক বলিস তো, বললাম তো ঠিক বলি। ঠিক বলেছি। আমি এত বড় ছেলে, আমি কি আমার মা কোনো মান সম্মান নেই আর কি। আচ্ছা, তোর বর্দা কোথায় গেছে? বর্দার আসার পরে পড়ে ঘুমাচ্ছে। তো আমাদের সে ডেংরা নয়, ফার্স্ট ভোরবেলা বেরিয়ে পড়েছে, তার সঙ্গে সাক্ষাৎ হয়নি। তুমি এই পাড়া ভালো করে ব্যবসা করো, তোমার দাদা কোথায় গিয়েছে আমি নিজেই খুঁজে নিচ্ছি। বাজে লোক আছে, যেখানে যাচ্ছে পুরো ঝাড় খাওয়াচ্ছে। ঘুগনি, আর খাও না, পরে খাবে না। আর ঘুগনি ফেলে দেবো, তার সঙ্গে ঘুগনি ডেস্কও ফেলে তবে দম ফেলবো। আসুন আসুন, খেয়ে দেখুন এই ডিজিটাল পেপসি। আসুন আসুন, খেয়ে দেখুন এই ডিজিটাল পেপসি। ছটা করে পেপসি খায় রবীন্দ্র বক্সি। ছটা করে পেপসি খায় রবীন্দ্র বক্সি। আসুন আসুন, খেয়ে দেখুন এই ডিজিটাল পেপসি। আসুন আসুন, খেয়ে দেখুন এই ডিজিটাল পেপসি। আসুন আসুন, খেয়ে দেখুন এই ডিজিটাল পেপসি। ভাবছো ডিজিটাল পেপসির নাম দেওয়া হলো কেন? তবে বলি শোনো, যার ঠান্ডা লেগেছে সে পেপসির ধারে বাড়ে আসছে না। আমি বলি যার ঠান্ডা লেগেছে সে 6টা 8টা করে পেপসি খাও। এর নাম হলো ডিজিটাল পেপসি। ডিজিটাল এক্সে যেভাবে করা হয় ওইভাবে ও ভিতরে যাবে, গিয়ে কখন হাড় আছে গুনবে, কপগুলো এক সাইড করবে, করে ও ডিজিটাল এক্সে হয়ে ও বেরিয়ে আসবে। ঘুগনি ঘুগনি, ভালো ঘুগনি আছে ঘুগনি। কেউনি, কেউ খাওনি। বাজে কথা বলি না, খেতে চায় না বলিনি। তুই কখন বেরিয়েছিস? ভোরবেলা বেরিয়েছি। দুই ভাই তো মানে বলে আসে না, জানি ভালো বিক্রি হবে, 4 প্লেট বিক্রি হয়েছে দাদা। 4 প্লেট? হ্যাঁ। তোর তো বিক্রি হওয়ার কথা ছিল না। কেন? এর ব্যবসা একটু বলি, ওই সকালবেলা ঘুগনি নিয়ে বেরিয়ে যাবে, আর সন্ধ্যাবেলা আসবে, মানে তবু হাফ থাকবে। এবার কি করবে, ছাগুন জালে করে মটরগুলো সব ছেঁকে নেবে, নিয়ে সকালবেলা উঠে আবার রান্না করো, কিন্তু টক তো যাবে না। এবার কি করবে, গোড়া লেবু মেরে ভালো করে পাইলি করে নিয়ে আবার সকালবেলা বেরিয়ে যাবে। বলিনি, আগে খেতে চায় না বলিনি। কলিযুগের লোকগুলো আর মারিনি।
আমি বলছি তোর ব্যবসা করতে ভালো লাগছে? দাদা ভালো লাগছে না, এই ব্যবসা মানুষ করে হ্যাঁ রে। এই আমাদের কিসের অভাব রে? হ্যাঁ 2 ভাই 10 কাঠা জায়গা। তবে দুয়ার চাষ করবো, পারো পাথর দিয়ে খাবো। হ্যাঁ এই আমাদের পরারও আছে না একটা জিন্সের প্যান্ট 9 বছর পরছি, পরারও আছে। বলিনি, কারণ বলিনি কিনে দেবে না তো বলি। আমি বলছি ভাই কি করা যায় বলতো? কি করবো বল, কলকাতা রিক্সা কিনতে সারাই। রিস্কা চালিয়ে তুই ক পয়সা পাবি? কি করবো? আমি ভাবছি রানু মন্ডল কি করে জায়গা পেলো বললেন? হ্যাঁ রে, পাগলি রাস্তায় ঘুরছিল, কোথায় পৌঁছে গেল? সত্যি সত্যি এই রানাঘাটের রানু পাগলি সে এখন এসি গাড়ি চড়ে বেড়াচ্ছে। তাহলে তো এই ভাবিনি যে ঘুগনি বাড়ি ভবিষ্যৎ ফিরে যাবে। এই তোর ভবিষ্যৎ ফিরবে। হ্যাঁ আজকে সকালবেলা তুই বাথরুমে যে গানটা গাইছিলি, হ্যাঁ ইকো হয়ে বেরিয়ে যাচ্ছিল। ভাই রে ভাই, ও তো গান নয়, যেন নদীর বান। আমি যদি গান গাই মিডিয়া হয়ে যাবে না? মিডিয়া হয়ে যাবে মানে কি? আমার কাছে মোবাইল আছে, বড় মোবাইল। হ্যাঁ। ওই মোবাইলে আমি তোকে মানে রেকর্ডিং করবো, আর লোকে যদি তোকে লাইক দেয়, তোর কপাল থেকে গাড়ি বাড়ি ঠিক রে মেন রোডে উঠবে। হে চাচা চলবো? চাচা কি রে? প্লেন চলতে পারবো? প্লেন কি তুই এখানে থাকবি না তো? কোথায় যাবো? ওই তো দুবাই, 3 ভাই। হে হ্যাঁ ওসব হেভি হেভি জায়গা, হেভি হেভি জায়গা। হ্যাঁ হ্যাঁ রে, ক্যামেরা চালু তবে করতে। তুই শুধু ওই গানটা মানে গিয়ে দেখ, শুধু দেখ কার বলে তোর কপালে যেন গাড়ি বাড়ি ঠিক রে মেন রোডে ওঠে, হ্যাঁ। তখন তুই আমার বলবি। পেটি ফেলে দে। না পুরনো ব্যবসা ফেলতে নেই, দেখ পুরনো ব্যবসা ফেলতে নেই, ঠিক আছে? আগে জায়গাটা তৈরি কর। বুঝলি দা, ওই ভোরবেলা ঘুমাচ্ছি, হ্যাঁ মা সরস্বতী গলারও পাতুল দিয়ে চেপে ধরে আস। বাবা রে, ও তো বুঝতে পেরেছে বাদুরিবে তো মাথার যেতে পারে না, সেইভাবে রাত্রিবেলা গিয়েছিল, ঠিক আছে? বলে তোর এত ভালো গলা, তুই ঘুগনি বিক্রি করবি কেন? বাবা রে ভাই, ঠিক বুঝে এই তো কপাল দেখি, বাবা রে কপাল থেকে টাটার সময় ঠিক রে বেরোচ্ছে। হেস মাইরি ভাই, মাইরি ভাই, তবে তুই গানটা শুধু আবার দরদ দিয়ে গা। ক্যামেরা চালু করতে। তবে রানু মন্ডল এখন কি জায়গা পেয়ে গেছে বল ভাই? হ্যাঁ ওই রাস্তায় হ্যাঁ বম্বে গেছে এখন, বম্বে। হ্যাঁ কি গানটা গাছে বললেন? জানি না, না ওই তো তেরি মেরি গাড়ি ভাড়ি, হেস তোর গাড়ি ভাই ঠিক রে বেরো। মাইরি ভাই, ক্যামেরা চালু করতে। আমি ক্যামেরা করবো, তুই শুধু গানটা দরদ দিয়ে গিয়ে যা। আচ্ছা এই বাথরুমে যে গানটা গেছে ওই গানটা গাইবো? হ্যাঁ রামকানের গান তো। রামখানা গান? হ্যাঁ আরে লোকটা মরে গেছে রে ভাই, ইস, ওর গানে গিয়ে গেছে রে ভাই। ওর স্মৃতিটা রাখার জন্য আমি আছি নিয়ে। না তুই বলেছিস হয়েছে ঘুগনি বাড়ি কথা যাচ্ছে? হ্যাঁ বিরাট জায়গা যাচ্ছে তো। নে হয়েছে। হ্যাঁ হ্যাঁ কাটাই জীবনন্দ করে আলোর দিশা নাই। এই গান গাইছ তা মুখ করে ওইরকম করছিস কেন? গানের কোয়ালিটি করবি না? তা এইভাবে বানর মুখ কোয়ালিটি যেন তুই বাথরুমে ঢুকেছিস, পায়খানা বেরোচ্ছে না, কোঁতাচ্ছিস। চিরঞ্জিতের গানটা গাইবো? চিরঞ্জিতের গানটা? আরে বেদের মে যোজনা, পুরানো গান। বেদের মেয়ে চলে না বলছে চিরঞ্জিতের গান, ও কারাগার ছিল যে গান। খুব দুঃখের গান রে। হ্যাঁ তো ওই কারাগারে যখন মানে গানটা গেছিল, হ্যাঁ। খুব দুঃখের গান ভাই। মানে শুনি ওটাও গা। নেটে ছেড়ে দিবি? হ্যাঁ নেটে মানে কি রে? ঘুগনি বাড়ির কথা যাচ্ছে। হ্যাঁ বিরাট জায়গা যাচ্ছে। হয়েছে। আমি দোষের দোষী, কবে হব সুখী। এই অত কান্না কাঁদছিস কেন রে? দুঃখের গান কেঁদে গাইবি না? তা চিরঞ্জিত কি অত কান্না কেঁদে গানটা গেয়েছিল? তা আমার কি গানটা হচ্ছে না? তোর তো একদম হচ্ছে না, সারেগামার নোট লাগছে না। তা আমি গানটা গাই, তুই নোটে লাগাতো দেখি। দেখ নোটটা কার বলে দেখেন, সারেগামার নোটটা কার বলে দেখেন। ধরে না এটা হারমোনিয়াম। হ্যাঁ ধর এটা হারমোনিয়াম। হ্যাঁ হয়েছে। তুমি গানটা গিয়ে দাও, আমি লিপি ফেলবো। হ্যাঁ আমি দোষের দোষী, সা 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 পাপা নিনি, কবে হব সুখী। দা 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 মামা পাপা, তাও তো কেউ এসে বলে না। সা 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 পাপা পাপা নিনি নি। ও দা পেপসি আছে? বাড়ি কোথায়? গোয়ালখালী পূর্ব পাড়ায় আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, আমার পেশি বিক্রি করছি না। আরে এই তো আমার পাড়ায় পেপসি আছে করে হেঁকে আসছিলে। ও আমি হেঁকে এসি? হ্যাঁ। হাঁকা আমার ভুল হয়ে গেছে। আরে বললে হবে, আমার ছেলে কাঁদছে, পেপসি দাও। তোমার ছেলে কাঁদছে? হ্যাঁ। গরুর মতো মুখে জালতি বেঁধে গাছের গায়ে বেঁধে রাখো, গে দাও। মুখ সামলে কথা বলবে, পেপসি দাও বলছি। না আমরা পেশি বিক্রি করছি না। ঠিক আছে, আজকে পেপসি দিচ্ছ না, ভালো কথা। কালকে যদি তোমার আমার পাড়ায় পেপসি বিক্রি করতে দেখি, মেরে টাং করা করে দেবো। এই ভালো মানুষ যদি আমি খোঁড়া হই, হ্যাঁ। বোম মাদা কাজ করবো, তোমার বাড়ি থেকে ঝাড়বো। কাদের বাড়ি বউ বলতেন? কেন বললেন? হালকা করে বৌদি শরীরে কেটা বাজে ভালো। বাহ ফেসাই ফেসাই ফেসাই, তোর নজর খুব খারাপ। আমরা ঝাড়কে যাচ্ছি রে, আমাদের কপাল খারাপ রে। আমি কি বলিস, তুই গানের জগতে যাচ্ছি, গানের জগতে যা, উল্টো জগতে যায়নি। আচ্ছা আমার তো গানটা হচ্ছে না, তুই গান গাইতে পারবি? তুই কি ভাবিস তুই গান গাইতে পারবি? আমার গলা নেই? গাইতে পারবি কি? ধর মোবাইল ধর।
দুইবার মতো যে কোনো একজন জায়গায় পৌঁছাল হলো নে। গান কার বলে দেখে নে, হ্যাঁ নে ঠিক আছে? গান নদীর স্রোতের মতো ভেসে যাবে। নে, শুরু কর শুরু কর। আমি ভাবছিলাম ছোট ভাই একটা জায়গা তৈরি করো, তুই যখন আমার সঙ্গে চ্যালেঞ্জ করছিস গানটা কার বলে দেখে নে। নে শুরু শুরু শুরু, শুরু শুরু কর। নিজের লেখা কথা ও সুর সব নিজের। সব ব্যক্তিগত, লোক ধরবো কেন? নে শুরু কর শুরু কর। ওরম করছিস কেন? তা থামবি তো, গড়গড়াগুলি এক সাইড করবো নাকি? নে শুরু কর শুরু কর শুরু কর। গান মানে গান না, গানের চারটি গান ব্যাপার দেখেছি না। এই দর্শক কিন্তু রেখে যাচ্ছে, শুরু কর। দাদার চেয়ে কেবলা ভাই বড় হয়নি, ঠিক আছে? মোবাইলটা ভালো করে চালাবি। নে শুরু কর। নে শুরু কর শুরু কর। ওরকম করছিস কেন? ইয়ে তো গান গাইতে দেবে না রে। হ্যাঁ, এই মেলা কমিটি মানে যত ভলেন্টিয়ার আছো এসে চেপে ধরো, নাহলে আমার গাইতে দেবে না। নে শুরু কর শুরু শুরু। এক চান্সে ধরবে, এক চান্সে। একসাথে ধর একসাথে ধর। তোর কি গোয়া উঠেছে নাকি? দেখ, এইভাবে শিল্পীকে গ উঠেছে বলবি না। কুকুরের গ ওঠে, শিল্পীর গ ওঠে না। নে শুরু কর শুরু কর। রেডি নে। রেডি? হ্যাঁ রেডি। প্রেম 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 ঠিক আছে, ওটি ধরে রাখ। প্রেম ভালোবাসা যৌবনে আশা, প্রেম ভালোবাসা যৌবনে আশা, ভুল সবই ভুল। তোর হবে না। খিস্তিছিস কেন? গানটা তো খিচে খিচে বের করছিস। গানের কোনো কোয়ালিটি আছে? ওই জন্য আমি গান গাই না, তোরা খুদ ধরিস বলে আমি গান গাই না। আমি বলছি ভাই আমার তো গলা ভালো নেই, না। তোর ভালো গলা। হ্যাঁ। তো আমি বলছি তোর গলা এখন লাগছে না, যদি একটু ঘুমোতে পারিস হ্যাঁ। তোর গলাটা মনে হয় চাঙ্গা হতে পারে। পরে ঘুমিয়ে নে। গলা কাঁসো, ঘুমালে কাঁসো। তবে তুই আমার কথাটা মিলিয়ে দেখবি, তুই এবার ঘুমিয়ে দেখ। হ্যাঁ। তোর গলা যদি না চাঙ্গা হয়, আমার নামে কুকুর পুষবি। দাদা আজ আমার জীবন ধন্য। দুটো ভাই বোন ছোটদের মানুষ করে তারা অনেক বড় হয়েছে। তারা বড় হয়েছে, ব্যবসা কাজে লাগিয়ে দিয়ে তার ব্যবসা কাজে লেগে গেছে, কারোর কথা ফেলতে পারেনি। দুজনে 12টার সময় বাড়ি যায়, 12:30 বাজে দুজনে কেউ বাড়ি যায়নি, চুটিয়ে ব্যবসা করছে সংসারে উন্নতি করার জন্য। যাই হোক, এই পথ দিয়ে চলে যাই, দেখি আমার দুটো ভাইপোর সঙ্গে আমার সাক্ষাৎ হয় কি না। কি এবার ঢাল মেরে শুয়ে আছে, হ্যাঁ? এমন করে শুয়ে আছে বর্ধমানে বালি আনতে যাচ্ছে, রাস্তা মাঝখানে রেস্ট নিচ্ছে। এদের শোয়ার আইটেমগুলো দেখ। যাই হোক, বড়টার একবার ডেকে দেখি। ও শশী, শশী, ও শশী, বলে যা শুনছি। এরকম ভাব কেন বললে? ছোট্টটা একবার ডেকে দেখি। ছোট্টটি হ্যাঁকাতে মতো, কিন্তু মনটা খুব ভালো। ছোটটার একবার ডেকে দেখি। ও নিশি, নিশি, ও নিশি। যা বললাম, ছোটটা হ্যাঁকাতে মতো। মনে হয় দুজনে নেশা করে শুয়ে আছে। জীবনে কোনোদিন নেশা করেনি কেউ, মানে রাস্তা কিছু খাইয়ে দিয়ে দুজনে নেশা করে শুয়ে আছে। দুজনে ঝাটকা মারতে হবে, নেশা ভেঙে যাবে। ও শশী, নিশি, ও ভাই এই সময় শুয়ে থাকার সময় নয় বাবা। বাবা শশী, ও নিশি, ও শশী, ও এই কাকা, এই কাকা রে, কাকা রে। এই, তোর কথা বলার কোনো জ্ঞান আছে? তুই যেই বলি মেরে দাঁত ফেলে দে, আমি দাঁত ফেলে দিয়ে দিলাম বলে কথা। আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। না, এটা ঠিক আছে, কাকার বয়সে গিয়ে দাঁতের কোনো প্রয়োজন নেই, ফেলে দিলে কোনো সমস্যা নেই। না না, আমি তো তোমার মুখ দেখে চিনতে পেরিস তো। কি ব্যাপার, রাস্তা মাঝখানে এইভাবে শুয়ে আছি? হ্যাঁ, বলি মালপত্র সব বিক্রি হয়ে গেল আর 2 বা 1000 টাকা হয়ে গেল। তাই আমি বলি ভাই আয় একটু গল্প করি। আর বলি গাছতলা গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি। এটা ঠিক, যেভাবে তোরা পরিশ্রম করছিস তোদের ঘুম তো এমনিতেই আসবে। ঝলক দিও যা, গিয়ে যা গিয়ে যা, ঝলক দিও যা, বাবা বাবা বাবা। একবার যা 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 যা। গলা পুরো কাঁটা হয়ে যায়। এই নতুন গান শিখছি, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গানগুলো গা। এইভাবে মানুষ মারা গান গাইছিনি, যেভাবে হাত চালিয়েছিলি তো কাকার তো কিডনি ডাউন হয়ে গেছিল। ও কি ব্যাপার, ছোট কাকা ঝালাক দেখি লাওয়া যা বলে আমাকে ছুটে আসলে তোমার লিভার ডাউন করে দিয়েছিল। ওই তোমার ছোট ভাই তো শিল্পী হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, ও এখন বিরাট গাইছে। গাইছে মানে? হ্যাঁ, তো রান্নু মনে যদি গাইতে পারে, তোমার ছোট ভাই গাইবে তো আশা কি আছে? ছোট ভাই গান গাইবে? বিরাট কাকা, আমাদের বাড়ি উঠে না, প্লেন নামবে, প্লেনে বেরিয়ে যাবো। হ্যাঁ, ও আর এখানে থাকবে না। কোথায় যাবে? ওই তো দুবাই, 3 ভাই। আমি দুবাই নাম শুনেছি, 3 ভাই আমার জ্ঞানে শুনিনি। 3 ভাই শোনি? জানে না, ওই তো দুবাইয়ের পাশে ছোট নদী আছে, নদীটা পার হলেই 3 ভাই, সেখানে পার রাখবে এই 2 ভাই। হয়তো যাওয়া পড়েনি। হ্যাঁ, তোমার যা যায় না, আমার ওসব জায়গা আমাদের সব যা আছে, যা আছে। বাহ, এ বর্দা, গানটা শুনিয়ে দে, নিজের লেখা সুরটা শুনিয়ে দে। বাহ, বাহ। এই, নতুন গান শিখছি, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গানগুলো গা। এইভাবে মানুষ মারা গান গাইছিনি, যেভাবে হাত চালিয়েছিলি তো কাকার তো কিডনি ডাউন হয়ে গেছিল। এটা ঠিক, যেভাবে তোরা পরিশ্রম করছিস তোদের ঘুম তো এমনিতেই আসবে।
তুই গান গাইছিস? আমি গানটা গাইবো? গানটা শুনি দে শুনি তুই গান গাইছিস? হ্যাঁ, আমার বিরাট গলা তো। হ্যাঁ। বান মারার ভয়তে গাই না। তা যাই হোক, কাকা তো এখানে ঘরের লোক তো বান মারতে পারে না, ওই গানটা গাদেন দেখি। হ্যাঁ, এটা ঠিক বলছে অবশ্য, নিজেদের মধ্যে বান মারামারি হয় না, নিজের লেখা কথা ও সুর সব তো নিজের। সব ব্যক্তিগত, লোক ধরবো কেন? বাহ, শুরু করতে প্রেম 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 প্রেম, দম ফেলিনি, একদম দম ফেলিনি। প্রেম ভালোবাসা যৌবনে আসা, প্রেম ভালোবাসা যৌবনে আসা, ভুল সবই ভুল। প্রথম গানে বলে গেছি। আমি গান গাইলে এত অঘটন ঘটতেছ কেন বললেন? ও আর একটু টান দিলে আমার হার্ট অ্যাটাক বাঁধা। আমি তো তুই আমার লাশ কলি গাইনি। আবার লাশ করলি? হ্যাঁ, এই লাশ কলি আছে, ওই কালকের 2 ভাই বেরিয়ে পড়বো, তোমার ওই লাশ কলি গানে মানে শোনার ভাগ্য হবে না। ও, তুমি এখন শুনে রাখো। শুনি দে। ওরে মধু দে গা, মধু দে গা। মধু দিয়ে? হ্যাঁ, মধু দে। এই লাশ কলিটা পুরো মধু হইতে মানে বড়ানো আছে। লাগবে তোমার পিছু, করবো না মৃত্যুর ভয়, মৃত্যুর ভয়। এই 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 সুকবিয়া সুকবিয়া সুকবিয়া। শালা এমন গান আমার বাবার জ্ঞানে শুনিনি। এরা যদি কোনো টেজে গান গায়, যেখানকার দর্শক সেখানে বসে থাকবে, ওখানে মোড়ে সাদা হয়ে যাবে। কি সর্বনেশে গান। দাদা, ছোট থেকে মানুষ করেছি, বড় হয়েছে, ব্যবসা কাজে লাগিয়েছি বলে সংসারে উন্নতি হবে। দুজনের ব্যবসা কাজ ছেড়ে দিয়ে কে কানে ভূত লাগিয়েছে যে রানু মন্ডলের সঙ্গে তুলনা করে দুজনে শিল্পী হবে। সত্যি ছোট থেকে মানুষ করে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। ওই যে লোকে কি বলে বলো তো, যে ভাইপো কদি ছেলে হয় না, ছেলে কদি ভাইপোই হয় না। तूने क्या बता के तुम नहीं रहा, मेरी जिंदगी का कोई नहीं चाहा, मेरी असलेरिया चाहत ना रोते, अगर तुम ना होते, अगर तुम ना होते, हम यार जीने की चाहत ना होते, अगर तुम ना होते, अगर तुम ना होते, हम यार जीने की। बिनते रे सनम मर मिटेंगे हम ऑलरेडी जिंदगी, बिनते रे सनम मर मिटेंगे हम आमेरी जिंदगी। ओ आ नहीं बड़ा सजना चलेंगे दिल की लगन, ओ आ नहीं बड़ा सजना चलेंगे दिल की लगन। बिनते रे सनम मर मिटेंगे हम आमेरी जिंदगी, बिनते रे सनम मर मिटेंगे हम आमेरी जिंदगी। आ नहीं बड़ा सजना चलेंगे दिल की लगन, ओ आ नहीं बड़ा सजना चलेंगे दिल की लगन, ओ आ नहीं बड़ा सजना चलेंगे दिल की लगन। আমি না খুব টেনশনের মধ্যে আছি। হ্যাঁ হ্যাঁ, আরে টেনশন বলতে আমার বাপি না আমার জন্য একটা ছেলে দেখেছি। হ্যাঁ, আরে তোমাকে বলছি তুমি একটা কিছু করো। কি হয়েছে? তোমার কিছু করার নেই? আজ 2 বছর প্রেম করে তুমি আমাকে বলছো তোমার কিছু করার নেই? হ্যালো সায়ন, সায়ন তুমি ফোনটা কাটবে না, আমার কথা শোনো প্লিজ। সায়ন তুমি ফোনটা কাটবে না। হ্যালো হ্যালো হ্যালো, যা ফোনটা কেটেই দিল। তবে কি সায়ন আমাকে ভুলতে চাইছে? না, সায়ন আমাকে বলতে চাইলেও আমি সায়নকে কখনো ভুলবো না। चलते चलते मेरे आएगी याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। सा गग्गा मम्मा मपा मम्मा मपा गग्गा 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 मम्मा मम्मा मपा। এই দাদা, তোরা এত সকাল সকাল এত সুন্দর ড্রেসে কোথায় বেরিয়ে পড়েছিস? হ্যাঁ, ওরে বোন, আমরা তো থাকছি না। আরে কোথায় যাচ্ছিস? তোর ছোটদা তো শিল্পী হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ওই জিৎ গাঙ্গুলি ডেকেছে। আর চিৎ গাঙ্গুলি বলতে? চিনিস না? না। যে জিৎ গাঙ্গুলি সিনেমায় গান গায়, হ্যাঁ, ওই জিৎ গাঙ্গুলি তোর ছোটদাকে ডেকেছে। সত্যি দাদা? হ্যাঁ, 100 টাকা টিকিট কেটে আমার দেখতে হবে রে। হ্যাঁ, আমরা তোর বাইরে থাকবো না, সব টিভির ভিতরে থাকবো। তোর টিভির উপর থেকে হাত বুলাতে হবে দাদা। এই বর্দাটা মাঝে মাঝে এত হামবড় কথা বলে না। ঠিক আছে, আমি না হাম্বড় দিলাম, আমি হাম্বড় দিলাম। আচ্ছা সে যাক, আমি একটা কথা বলি শোন না। বাপি তো আমার জন্য একটা ছেলে দেখেছি, তা তোরা দুজন কেউ দেখিসনি? তোর বাবা তোর জন্য ছেলে দেখেছে? হ্যাঁ। চিন্তা করতে পারিস তা আমাদের কাছে কি বলেছে? তোদের কি বলেনি? না না,
এ তোর বাবা ডেংরা, এই, এর বাবার জ্ঞান কম এই, আছে। কাকার ডেংরা বলেই লোকে খারাপ বলে এ, দেবে। ওর জন্য আর ছেলে দেখেন, হেভি ছেলে না? তবে বোন তোর জন্য কিন্তু দারুণ ছেলে দেখেছি, ভালো ছেলে। হেব্বি ছেলে। হেভি ছেলে, ইঞ্জিন ভ্যানের মাথা, বাইকের মাথা লাগানো, হেভি ইনকাম করে। দেখেছিস কত ভালো ছেলে দেখ, ইঞ্জিন ভ্যানের মাথায় বাইকের মাথা। আচ্ছা সে দেখ, আচ্ছা দাদা বলতো রাখি পূর্ণিমার দিনে কি আনন্দটা হলো? রাখি পূর্ণিমা বিরাট আনন্দ, তুই আমাদের হাতে রাখি বেঁধে দিলি আর আমরা তোকে 100 টাকা করে দিলাম। আর তোদের দুজনকে আমি বড় বড় মিষ্টি খালাম। মিষ্টি কোথা থেকে এনেছিলিস? কেন, বেড়ের হাট থেকে। গোড়ের হাট থেকে আনলে ভালো হতো। কেন দাদা? হ্যাঁ, মিষ্টি আমি হাত দিয়ে ভাঙতে পারছি না, সবুজ হয়ে আছে যেন সেতলা পড়ে আছে। কি ব্যাপার বড় খোকা ছোট খোকা? চলতে হ্যাঁ। চলতে मेरे आएगी याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। তা দাদা মাম্মা মাপা দাদা দামা মাম্মা মাম্মা পা মাম্মা মাম্মা পা। ও মা সোরা তোর গারো পা তুলে দেবে। না না, ও ছোট বোন হয়, আমার লক্ষ্য আছে। দাদা কি বলবো, আজকে বোনের দেখাশোনা, আমি দেখাশোনার জন্য মিষ্টি এনেছি। দুজনে বোনের দেখাশোনার মিষ্টিকে জমিদার সেজে বেরিয়ে পড়েছে। এই তুই কি বললি, তুই কি বললি? তুই বলি আমার দেখার চান্স পেয়ে গেছি, কাকা আনন্দ করে মিষ্টি এনেছে, ও তো বোনের দেখাশোনার মিষ্টি খেয়ে বসে আছি। আমি তো 2 পিস খেয়ে যা, তুই 30 পিস একা খেয়েছি। মিথ্যা কথা বলিনি, মিথ্যা কথা বলিনি। দেখ মানে কথা বলি, তোর দাদার সঙ্গে কিছু কথা আছে, তুই বাড়ির মধ্যে যা। আর শোন, যে ইলিশ মাছটা এনেছি না, হ্যাঁ। সর্ষে দিয়ে ভালো করে রান্নাটা করবি। এই দাদা, আমি কিন্তু ইলিশ মাছ রান্না করছি, তোরা যাওয়ার আগে কিন্তু মনে করে খেয়ে যাস। হ্যাঁ। না তো আমরা ইলিশ মাছ খাচ্ছি না তো, কেন? এখন আমরা চিকেন বিরিয়ানি উপরে আছি। আরে কি বলছিস? হ্যাঁ, ইলিশ খেলে তো সর্দি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তোদের কি রান্না হচ্ছে? ইলিশ। সর্দি হতে পারে, ওদের একটু ধনন্তরি দিস। ঠিক আছে। हे चलते चलते मेरे आएगी याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। কোথায় পা চালাচ্ছি কাকা, দাঁড়িয়ে কোথায় পা চালাচ্ছিস? না রে ভাই, অত আমি গড় ধোক না, ঠিক আছে? যে কাকার গায়ে পালাবে, কাকা তো আতঙ্ক পড়ে আছে। বাবা তাল মাত্রা জ্ঞান সব ঠিক আছে, তাই এইটা কি? ওইটা ওটা তো রিদিমি সাইড, এখান থেকে তালমাত্রা গুলিয়ে 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 উপর দিকে উঠছে। বাবা রিদিম তো তোর রক্তে ঢুকে গেছে। হ্যাঁ, শিরা উপশিরা রিদিম বইছে, দোলা মারছে, বইছে রে। যাই হোক, আমি ঈশ্বরের কামনা করতে যে উদ্দেশ্য, তো উদ্দেশ্য সফল হোক। তোরা জানিস আমার কোনো ছেলে নেই, ছোটতে অনেক কষ্ট তোদের মানুষ করেছি, তোরা বড় হয়েছিস, আজ তো বোনের দেখাশোনা, কাল তোর বোনের বিয়ে। তা বোনের বিয়েতে কে কি দিবি বল, শুনে আমি শান্তি পেতাম। মানে বোনের বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। ছোট ভাই, হ্যাঁ। তুমি তো শুনলে বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, তা তুমি কিভাবে কাকাকে সাহায্য করতে পারবে বলো? সাহায্য বলতে বোনের বিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ। সাহায্য বলতে ওই বরযাত্রীর লোক যা আসবে, চার যত চিনি ঘরে দিয়ে দেবো যা। বাহ, তা বড় খোকা কি দিবি? হ্যাঁ, আমি যখন বাড়ির বড়, আমার তো বড় অঙ্কের দিতে হবে। হ্যাঁ, আর তাও আমার অভ্যেস খারাপ, যেখানে আমি ভাত খাই কিছু না দিয়ে খাই না। ও কা ওই বলছি মরিচ ময়লার উপর যাই। ঠিক আছে, ঠিক আছে। ওই আমি তেজপাতাটা দেবো এখন, যাও। বাবা বাবা, ছোট খোকা দেবে চিনি, বড় খোকা দেবে তেজপাতা, মানে বিয়ে 75% উদ্ধার হয়ে গেল, বাকি আছে কত? 25%। রাইট রাইট। তোমাদের টাকা পয়সা কিছু নেই, জীবনে যা কিছু ইনকাম করি সব কিছু তোদের পিছনে ব্যয় করে দিয়েছি। তোমার মেয়ের বিয়েতে আমি বাড়িটা বিক্রি করে দেবো। কাকা! চলছে কাকা তুমি মার্ডার হয়ে যাও কাকা। কাকা, এইবার তোমার বাড়ির দিকে লক্ষ্য গেল কি করে? দেখো কাকা, 10 কাঠা জায়গা তুই 2 ভাইয়ের নামে লেখা, কিন্তু বাড়িটা আমার নামে লেখা। তাতে আমি বাড়ি গার্জেন, আমি যে কথা বলতে সেই কথা শুনতে হবে। থাম, আমাদের কথা এখন বাকি আছে। সেই ব্যাপারটা বলো বলো বলো। ওই তো ওই ব্যাপারটা বলবো তো, বল। ও কা, কি? ওই আমরা 2 ভাই তো চিন্তা ভাবনা নিয়েছি, কি? তোমার ওই সংসার থেকে তো আমরা আলাদা হয়ে যাচ্ছি। তোরা আমার সংসার থেকে আলাদা হয়ে যাচ্ছিস? আমাকে না দিয়ে তোরা সিদ্ধান্ত নিয়েছিস? হ্যাঁ, সংসার বড় হয়ে যাচ্ছে, ঝুল মারছে। বাহ বাবা, যাই হোক, তোরা যখন আলাদা হয়ে যাবে আমি তোদের বাধা দেবো না, অত বোনের বিয়ে পর তোরা আলাদা হয়ে যা। না না না, আমরা একটা সিদ্ধান্ত যখন নিয়েছি, সেই সিদ্ধান্ত তো নড়া যাবে না। না, ও তোরা এখনই আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তোরা এখনই আলাদা হয়ে যাবে, আমি তোদের বাধা দেবো না, কিন্তু তোর বোনের বিয়েতে আমি বাড়িটা বিক্রি করে দেবো। কাকা, ওই বাড়ি তুমি বিক্রি করো, এই কাকা ভাইদের মধ্যে কিন্তু রক্তারক্তি হয়ে যাবে। কি করে দেব বিয়ে, সংসারে গেল ভেঙে, টাকা নেই আমার ঘরেতে, শুধু বলে টাকা চাই, টাকার কি দাম নাই, ব্যবসার টাকা কত দিয়েছি গুনে। খোকা, কি করে নেব মেনে, কি করে নেব মেনে, কি করে দেব বিয়ে, সংসার গেল ভেঙে, টাকা নেই আমার ঘরেতে, শুধু বলে টাকা চাই, টাকার কি দাম নাই,
বেশি গুণে। কি করে নেব মেনে, কি করে নেব মেনে। লোকে বলে তোমার যদি না ছেলে থাকে ভাইপো তোমার সংসারে বাতি। তোরা সংসারে বাতি হয়ে কাকাকে এভাবে মাঝ রাস্তা ছেড়ে দিবে আমি কোনদিন ভাবতে পারিনি। দেখো কাকা, তোমার মেয়ের বিয়ে হবে, তুমি চিন্তা ভাবনা নাও। এইভাবে ভাইপোদের উপর ভরসা করে তুমি বসে থেকুনি। ছোট্ট থেকে তোদের মানুষ করলাম, আলাদা হওয়ার তাই যুক্তি নিলাম। বাহ, অনিল বলছে এক জায়গায় থাকিস না, সংসার ভারী আছে, একটু হালকা করে দে, ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ওই অনিল এই যুক্তিটা দিয়েছে, তা আমার মনে হয় যুক্তিটা খারাপ নয়। নিজে না খেয়ে তোদের খাইয়েছি। ডট পেন দিয়ে সব লিখে রেখেছি। তাই এই ছোটবেলা তুমি আমাদের গালে তুলে খাইয়েছো, হাত ধরে হাঁটা শিখিয়েছো, হাঁটা শেখাতে গিয়ে তুমি আমাদের দুবার ফেলে দিয়েছো, সেটা কিন্তু আমরা লিখিনি। কেন? হ্যাঁ বলি কাকা হয়তো বয়স হয়ে যাচ্ছে, বেতালে হাত ছেড়ে গেছে, ও। সেই আমরা লিখিনি। তুমি যে হিসাব চাও দায়ের সব লেখা আছে, পাই টু পাই হিসাব আমরা দিয়ে দিতে পারবো। ছোট্ট থেকে তোদের মানুষ করলাম, আলাদা হওয়ার তাই যুক্তি নিলাম। নিজে না খেয়ে তোদের খাইয়েছি। ডট পেন দিয়ে সব লিখে রেখেছি। কাকা কেন বোঝো না আমরা থাকতে চাই না, কাকা কেন বোঝো না আমরা থাকতে চাই না। কি করে নেব মেনে, কি করে নেব মেনে। আচ্ছা কথাটা সব লিখেছিস, কিন্তু একটা কথাকে লিখেছিস খোকা, যখন ছোটবেলা জ্বর আসতো না, তোর কাকিমা তোদের মাথা জল পড়ে দিয়ে সারা রাত তোদের মাথা গায়ে জেগে বসে থাকতো। তোর কাকিমা ভালোবাসাটা কোন পৃষ্ঠা লিখেছে আমরা দেখা না খোকা? এই ওটা তো কোনো জায়গায় লেখা নেই তো। ও, ওকা, ওটা তো আমরা ইচ্ছা করে লিখিনি। বিপদের মুখে কমালি তোরা। কথা নয় তো কাকার ইয়ার কি মারা। বাহ, এসব কি কথা কাকা? হ্যাঁ, তোমার মেয়ে বড় হয়েছে, তুমি বিয়ে দিচ্ছ, দুদিন মধ্যে আমাদের বিয়ে হবে, আমাদের মেয়ে হবে, তার বিয়ে দিতে হবে, তখন কি তুমি আমাদের সাহায্য করতে পারবে? তখন তো তুমি শ্মশানে শুয়ে থাকবে। ও। তোমার মেয়ের বিয়ে চিন্তা তুমি করো, সেটা মনে হয় ভালো হবে। বিপদের মুখে কমালি তোরা। কথা নয় তো কাকার ইয়ার কি মারা। সুন্দর লিখে যায় গানে ঘুরি স্বার্থের সন্ধানে, সুন্দর লিখে যায় গানে ঘুরি স্বার্থের সন্ধানে। কি করে নেব মেনে, কি করে নেব মেনে। মেয়েটা আমার, তাই চিন্তাটা আমার। আমার চিন্তা তোরা দুজনে কেউ করবি না, তোরা আমার চিন্তা কেউ করবি না। আমি আগে যা বলছি এখনো বলছি, আমার মেয়ের বিয়েতে আমি বাড়িটা বিক্রি করে দেবো। কাকবো তুমি এখানে তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলো, তাহলে কি হয়েছে? বাড়ির মধ্যে গেলে জানতে পারবে। আর এখানেই বললাম। তাড়াতাড়ি চলো না, ঠিক আছে তুই যা, আমি যাচ্ছি। তাড়াতাড়ি এসো কিন্তু। জানিস খোকা, ছোট থেকে অনেক কষ্ট করে তোদের মানুষ করেছি, তোর যদি কোনো কষ্ট দিস না সেই যন্ত্রণা বুকের মধ্যে বাজে রে। তাই যা শুধু একটা কথা বলে যাই, তোর কাকার কথাটা না দুই ভাই একটু মাথায় রাখিস। কাকা কি একটা কথা বলে কোনো যুক্তি নেই না ভাই? তুই খুব মাথা মোটা আছিস। কেন? যখন তখন কাকার হাতে টাকা তুলে দিবি আক্কেলের মতো হয়েছে তো। না রে ভাই না, ও কলে আর জল নেই, ঠিক আছে? ওই গোছা টাকা কাকার হাতে তুলে দিয়ে দেখেছি, কাকার তো লোভ হয়ে যাচ্ছে। কি কষ্ট করেছি বল। বিরাট কষ্ট করেছি, কষ্টের সীমা আছে। ইস। হ্যাঁ, কম পয়সা দিচ্ছি আরে ভাই, তবে তোর কাছে আমি কথা দিচ্ছি কি? ওই কাকার মেয়ের বিয়েতে হ্যাঁ। আমার পকেট থেকে হ্যাঁ। 1 টাকা আমি ওই কাকাকে দেবো না। তোদের একটা টাকা আমার লাগবে না। জানিস খোকা, আমার দীপানিতার বিয়ে হয়ে গেছে রে, এবার শুধু বিদায় দেওয়ার পালা। এই কাকা, এই দিবানিতার কি হয়েছে? এই চিঠিতে সবকিছু লেখা, তুই একটু পড়ে দেখ। পূজনীয় বাবা, ও আমার দাদারা, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, তার সন্তান আমার গর্ভে, আজ সে আমাকে অস্বীকার করছে, বলছে ও সন্তান আমার নয়। লজ্জায় এই কথাটা আমি তোমাদেরকে বলতে পারিনি, কারণ বললে তোমরা দুঃখ পেতে, কষ্ট পেতে, আমাকে ঘৃণা করতে। তাই আমি তোমাদের ছেড়ে সারা জীবনের মতো এই পৃথিবী ছেড়ে বিদায় নিলাম। এতে তোমার স্নেহ দীপান্বিতা। এই দিবানিতা, তুই তোর বড় কাকা বলতে পারতিস, তুই এত বড় সিদ্ধান্ত নিলি কি করে? এই দিবানিতা, তুই এত বড় সিদ্ধান্ত নিলি কি করে? জানিস খোকা, আমার দীপানিতে আমার কষ্ট বোঝে রে, ও জানে ওর বিয়ে হয়ে গেলে ওর বাবা পথের ভিখারি হয়ে যাবে রে খোকা। তাই তুই আমার মুক্তি দিয়ে গেছে রে খোকা। তাই তুই এখানে বিরতি করে বলছিস দুটো বাঁশ আমার জোড়া করে দিতে পারবি? আমার দীপানিতে পালকি সাজাবো, আমার দীপানিতা শ্বশুর বাড়ি চলে যাবে, আমি পালকি সাজাবো, আমার দীপানিতা শ্বশুর বাড়ি চলে যাবে। আমাদের
দীপানিতা কোনোদিন আমাদের ছেড়ে যেতে পারে না। ও যে আমাদের বোন, ওরে বোন, বড় দাদার কাছে না বললেও তোর ছোট দাদার কাছে বলতে পারছি দীপানিতা, তুই ফিরে আয় দীপানিতা, দীপানিতা। ধুলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে নীল কেন যে ঘনালো যে ছিল আপন জন ভেঙে দিয়ে যে ছিল আপন জন ভেঙে দিয়ে কেন সে নিজেকে লুকালো গধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে নীল কেন যে ঘনালো দীপানিতা একটি কথা বললাম একটি কথা বললাম দীপানিতা একটি কথা ভোরের ছোঁয়া লেগে যে কুড়ি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশে চাঁদ কেন ওঠে না? ভোরের ছোঁয়া লেগে যে কুড়ি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশে চাঁদ কেন ওঠে না? সাগরের বুকে মিশে যায় সব নদী সাগরের বুকে মিশে যায় সব নদী মরুপথে কেন সে হারালো গধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে নীল কেন যে ঘনালো যে ছিল আপন জন ভেঙে দিল যে ছিল আপন জন ভেঙে দিল কেন সে নিজেকে লুকালো গধূলির সব রং কেন মুছে গেল